এরকমই সব গাছের আম সব এরকমই একদম ফরমালিন মুক্ত, কোনো বিষ টিস কোনো সারটা কোনো কিছু দেয় না। যত পরীক্ষা করার আছে এমন করেন। ও আমার কাছে আমার মেয়ের মতোই থাকবো। আজ থেকে আমার এক ছেলে এক মেয়ে। আমাদের গ্রামে যারা যারা আমের চাষ করছে দিহানের মতো করে আমের চাষ কেউই করতে পারে নাই। 30 তারিখে আমগুলো দিয়ে দিবেন, গাড়ি যেন ফিরে না যায়। ভালো হয়েছে। ধ্যান ভাই এইরকম যদি আম বেচে আমরা তো কুটি কুটি হয়ে যাম গা। হরে দোয়া কর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, চিন্তা করেন না। আরে আপনি নিশ্চিন্তে আসেন, সমস্যা নাই। আমার কাছে সব আম একদম ফরমালিন মুক্ত, কোনো ফরমালিন কোনো বিষ টিস কোনো কিছুই দেওয়া নাই, ঠিক আছে? কোনো ভেজাল নাই, একদম অর্গানিক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসেন বাগানের দিকে আসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। দিহান হ্যাঁ যা বাবা। না মা থামো না, ওই একটা বছর কষ্ট করলাম, আমার গাছ রে এই আম ধরছে, এগুলো যে ফরমালিন মুক্ত একদম নিজের হাতে অর্গানিক, কোনো সার বিষ টিস কোনো কিছু দেওয়া হয় নাই। এই জন্যে একটা পার্টি লয়ে কথা হইতেছিল, এই পার্টি আমার নাকি ভালো দাম দিব, ভালো দাম দিয়া আমগুলো আমার বাগানে যত আম আছে সব নিয়ে যাব। আমার ওই যে পার্টি আইছে, আমার আবার ওই জায়গায় যাইতে হইব। তা নয় বুঝলাম বাবা, কিন্তু তুই না খেয়ে যাবি, খায়া যা, আমার রান্না তো শেষ হয়েছে। মা তুমি বুঝো না কেন, পার্টি আসছে এখন, পার্টি তো আমাদের এলাকায় তো বাগানের অভাব নাই কে, কেন আমার বাগান বাদ দিয়ে যদি অন্য বাগানে জায়গা, তাহলে এই পার্টি আমার হাত ছড়াইলো না, আমার লিগে অপেক্ষা করতেছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তাহলে যা, দেরি করিস না, কিন্তু পাটির সাথে কথা বললাম পরে কিন্তু খায়া যাই। ঠিক আছে মা, দোয়া করে আমি গেলাম। আচ্ছা আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখে রেখো, ওর যেন মনের আশা স্বপ্ন পূরণ যেন হয়। বড় আশা কইরা ও আম বাগান দিছে, ও যেন সফল হয়। দিহান তো আমাদের গ্রামে আমের চাষ করে একদম তাক লাগিয়ে দিল। আমের চাষ করে একদম তাক লাগাই দিল। এটা তাক লাগানোর কি আছে বলতো? কেন তাক লাগানোর তো কিছু আছে, তার কারণ আমাদের গ্রামে যারা যারা আমের চাষ করছে দিহানের মতো করে আমের চাষ কেউই করতে পারে নাই। দিহানের আম গাছটা দেখছোস, একটা ডালের ভিতরে কতগুলা করে আম ধরছে। কি বলতেছোস? আমি তো এখন পর্যন্ত দেখি নাই, তোর মুখে আজকে শুনলাম। আরে হ্যাঁ, আমিও শুনছি, আমি শুনলাম ওরা আম নাকি অনেক ভালো, একদম ফরমালিন মুক্ত। আচ্ছা, যেহেতু এত প্রশংসা করতেছোস, তাহলে তো একদিন দেখতে যাইতে হয়। দেখতে যেতে হয়, তাহলে চল না আজকে দেখতে যাই। আমরা সবাই মিলে যাই আম গাছটা দেখে আসি, আর ধ্যানের আম গাছ থেকে একটা আমও খাই আসি। আচ্ছা ঠিক আছে, চল চল। এই সামি, এদিকে আয়। কি রে, তোর ধ্যান ভাই কই? তোর ধ্যান মেরে দেখছোস? ধ্যান ভাই তো বাগানে। আম বাগানে? আম বাগানে কি করতেছে? ওই যে বড় একটা পাড়ি আছে তো, আম নেই ব্যস্ত, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ওই শুনলি তোরা, দিহান তো ব্যস্ত, বড় পার্টি বলে আসছে, ওইখানে আমরা গেলে আমাদের সাথে কি আর কথা বলবো? আরে বড় পার্টি আসছে, তাতে কি হয়েছে? আমরা যে ওর সাথে কথা বলবো, আর তাছাড়া ও তো এমন না যে আমাদের সাথে কথা বলবো না। আর শোন, আম নিয়ে ব্যস্ত থাকবো না এবা কেন বলতো? এখন হচ্ছে আমের সিজন, সবাই বেশি বেশি আম কিনতেছে, আর তাছাড়া দিহানের আম তো অনেক ভালো আম, এর জন্য বাজারে সবচেয়ে বেশি চাহিদা ওর আমের। তা তো জানি, কিন্তু ও তো ব্যস্ত। আচ্ছা বাদ দে, আমরা গেলে আমাদের সাথে কথা বলবোই নি। চল। আসেন স্যার আসেন। আচ্ছা আচ্ছা। আমার বাগানটা এই যে এই যে আম গাছগুলো দেখতেছেন না, এগুলো তো হয় না, এগুলো আছে আপাতত, ঠিক আছে? এই যে আপনার এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে আপনার প্রথমে যে গাছটা আছে এটাই দেখা আগে, আপনার সামনে আরো বাগান আছে, মানে এখন গাছটা আছে এটার থেকে দেখেন, ঠিক আছে? এই যে এরকম এরকমই সব গাছের আম সব এরকমই একদম ফরমালিন মুক্ত, কোনো বিষ টিস কোনো সারটা কোনো কিছু দেয় না। যত পরীক্ষা করার আছে এমন করেন। ভাই ঠিকই কইছে, আমাদের গাছ ফরমালিন মুক্ত আম। স্যার, আম দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে, আমের কালারগুলো ভালো, একদম ফলমান মুক্ত মনে হচ্ছে। শোনো, আমি গত বছর একজনের কাছ থেকে আম নিয়েছিলাম 1.5 কোটি টাকা। আমগুলো ভালো ছিল না, টক ছিল, আমের ভিতরে পোকা ছিল। গত বছর আমগুলো আমার ব্যবসায় লস হয়েছে। তো স্যার আমি শুনেছি তোমার আমগুলো ভালো,
যদি ভালো হয় তাহলে আমাকে তুমি 1 কোটি টাকার আম দিবে। স্যার আপনি চিন্তা করেন না, আপনি আম পর্যায়ে খাইয়া দেখেন, আপনি খাইয়া দেখেন স্যার। স্যার আপনাদের যেটা মন চায় আপনার খাইয়া দেন, সমস্যা নাই। ম্যানেজার সাহেব, জি স্যার। একটা আম টেস্ট করে দেখান তো। ঠিক আছে স্যার। দেখেন স্যার দেখেন, আপনাদের যেটা মন চায় সেটাই দেখেন। সবগুলো আমি এরকমই, ঠিক আছে, কোনো পোকা টাকা কোনো কিচ্ছু নাই। খাইয়া দেখেন স্যার। স্যার আমগুলা খুবই সুস্বাদু। আমার মনে হয় আম নিলে আমরা ব্যবসা করতে পারবো। স্যার আমার খালি এই গাছের না, সব গাছের আমি একদম একদম ফ্রেশ, খুব সুন্দর। হ্যাঁ, তোমার আম যদি ভালো হয় আমাকে 1 কোটি টাকার আম দিবে। হ্যাঁ 1 কোটি? আমি এই আমগুলো বিদেশে রপ্তানি করি। কোন কি 1 কোটি টাকার আম নেবেন? শুধু তাই না, তোমার আম যদি ভালো সেল হয় তাহলে 1 কোটি না, পরবর্তী নেক্সট লটে 2 কোটি টাকার আম নেবো আমরা। হ্যাঁ কোন কি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে চলেন, সামনে বাগানটা ঘুরে দেখাই। ঠিক আছে স্যার, হ্যাঁ। চলুন। আসেন আসেন স্যার। এই দেখেন, এই যে বড় গাছ, ঠিক আছে, এই বড় গাছে পুরানো আম, একদম পুরানো আম। আবার এই যে দেখেন, এই যে এই জায়গায় একটা গাছ আছে, এই যে স্যার দেখছেন কত বড় বড় আম। এই যে স্যার দেখেন, এই যে দেখছেন কি স্যার, এই যে স্যার, এই যে আম, এই যে আম, আমের কোনো অভাব নাই স্যার। স্যার একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন? জি বলেন। আমগুলো নিরাপদে রাখার জন্য জাল দিয়ে বেঁধে দিয়েছে, কি সুন্দর করে। আচ্ছা, ম্যানেজার সাহেব যে আমটা খেলো, জি। সব গাছের আম কি ওইরকম মিষ্টি হবে? স্যার খালি ওই গাছ না, আপনি তো খালি আমার এই বাগানের আম খাইছেন, ওই যে সামনে যে বড় বাগানটা দেখতেছেন ওটাও কিন্তু আমার। ওই গাছের আম খেলে আরো পাগল হবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, কোথাও গিয়ে বসে আমরা ডিল করি। হ্যাঁ, আচ্ছা চলো। দেখ দেখ কি সুন্দর আম। আমি তোদের বললাম না, এই গাছটা তো কিছুই না, ওর যে বাগান, সেই বাগানে আরো আম আছে। তাই নাকি? আসেন স্যার আসেন। এই যে বসো, তুমি বাকি দাঁড়া। কি সুন্দর। হ্যাঁ কিরে তোরা? তোর আম গাছ দেখতে আসলাম। ও ওই যে আমার পার্টি আছে তো, তোদের সাথে একটু পরে কথা কই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোর একটু যা সামনে। হ্যাঁ আচ্ছা স্যার, আসো। আচ্ছা দাদা। স্যার জি। তাহলে এই জায়গায় ডিলটা করে ফেলাই নাকি? হ্যাঁ, এখানে। চাচি 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 কই? এই তো চাচি, তোমাদের তো কপাল খুইলা গেছে। ঠিক আছে, মানে বুঝলাম না। আরে দিহান যেভাবে আমের ব্যবসা করতেছে, আমের চাষ করতেছে, আর বড় বড় পার্টিরা যেভাবে দিহানের কাছ থেকে আম নিতে আসতেছে, তোমাদের কপাল তো এমনিই খুইলা গেছে। হয় চাচি, তোমরা তো এখন অল্প দিনেই কোটিপতি হয়ে যাবা। ঘরে মা, তখন মুখে যেন ফুল চন্দন ফুটে। জানিস না, আমার পোলাটা 3-4 বছর খায়া না খায়া আমার পোলা কতই পরিশ্রম করছে। তোরা দোয়া করিস। তোরা কি দাঁড়ায় কথা বলবি? বল। না না চাচি, এখন আর বসো না, অনেকদিন আসো। আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু আমার দাওয়াত রইলো, আম খেয়ে যাবি। চাচি আসো, এই চল চল। যাক, আমার দোয়া কাজে লাগছে। আল্লাহ, তুমি আমার পোলার মুখ তুলে তাকাইছো, এইভাবে তুমি আমার পোলার পাশে থেকো সবসময়। ম্যানেজার সাহেব, ওনাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যান। স্যার কত টাকা দিব? ক্যাশ আছে কত? স্যার এখানে 3 লাখ টাকার মতো ক্যাশ আছে। তাহলে ওনাকে 2.5 লক্ষ টাকা দিয়ে দেন। ওকে স্যার। আর আমাদের কিন্তু আগামীকাল গাড়ি আসবে। স্যার আগামীকাল আসলে তো পারবো না, 1 কোটি টাকার আম। আমি তো একা এত আম ছিঁড়তে পারবো না গাছ থেকে, লেবার নিতে হইব। লেবার নিয়ে সুন্দর করে ছিঁড়তে হইব, ছিঁড়া তারপর মনে করেন যে আপনার গাড়ি আসতে গাড়িতে তুলে দিব। সেক্ষেত্রে আমার লেবার নিতে একদিন সময় লাগবো, কারণ তারা ছুটিতে গেছে তো, তাদের ফোন দিয়ে আনতে হবো। কালকে গাড়ি পাঠালে স্যার হবো না, আপনি আমার 3 দিন সময় দেন, 3 দিনের মধ্যে আমি সব কিছু ক্লিয়ার করে ফেলাম। আচ্ছা, আজকে তো হলো 27 তারিখ, আমি 30 তারিখে গাড়ি পাঠাবো। 30 তারিখে আমগুলো দিয়ে দিবেন, গাড়ি যেন ফিরে না যায়। এগুলো আবার বিদেশে রপ্তানি করতে হবে তো। ম্যানেজার সাহেব, টাকাগুলো দিয়ে দেন। এই নাও। শোনো, আমগুলো সুন্দর করে প্যাকেট করবা। জি স্যার। আর বাকি টাকাগুলো ওই 30 তারিখে আমরা দিয়ে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, শোনো। আচ্ছা, 30 তারিখ যেন মিস না হয়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন ম্যানেজার সাহেব। যাক ভালো হয়েছে। ধ্যান ভাই, এইরকম যদি আম বেচে আমরা তো কোটি কোটি হয়ে যাম গা। হরে দোয়া কর, এই দিন আর আমাকে থাকবো না। একটা কাজ কর, তুই বাগান ভাড়া দে, সে যাতে আম না ছেড়ে। আমি প্রথম টাকাটা মার কাছে দিয়ে গে। আচ্ছা তুমি যাও, আমি পাহারা দিচ্ছি। মা মা মা, বাবা, তুই আইছস? ও মা, এই নাও।
টাকা? মা তুমি তো শুনলো অবাক হবা, ওই লোকটা 1 কোটি টাকার আম অর্ডার করছে আর 1.5 টাকা অ্যাডভান্স দিছে। 30 তারিখে আইসা 1 কোটি টাকা দিব আর আম নিয়ে যাবো। 1 কোটি টাকা? আর এই জায়গা 2.5 লাখ? মামা 30 তারিখে আইসা আর বাকি টাকা দিব, লেবার টেবার গুছাই দেবো। তা তো বুঝছি, আল্লাহ মুখ তুলে তাকাইছে রে বাবা। হ্যাঁ, মা। এখন তো খেয়ে নিবি। চলো শোনো, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে, ঠিক আছে? আমার মা অনেক ভালো, আমার মা মানে তোমার মা, কেমন? দেখছো, আমি তাদের বলছিলাম না যে দিহান একদিন না একদিন কোটিপতি হব। এই তো কোটিপতি হয়ে গেল। আমি শুনছি আজকে নাকি ও ঢাকা থেকে আসছে। কি বলতেছোস? ঢাকা থেকে আসছে? তাহলে তোর সঙ্গে দেখা করতে হয়। দেখা করার জন্য তো আমি যাইতেছি। তবে একটা জিনিস ভাবতেই অবাক লাগে, জানোস তো, যে মানুষ আম বিক্রি করে কোটিপতি হয়। হ্যাঁ, এটা আর নতুন কি? মানুষ এখন লিচু বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে কোটিপতি হয়ে যাইতেছে। আসলে সৎ মানুষ থাকতে হয়, পরিশ্রমী মানুষ থাকতে হয়। যারা দিহানের মতো পরিশ্রম করে তারাই কোটিপতি হতে পারে। ঠিকই বলছোস। চল তাহলে তাড়াতাড়ি যাই, ওর সঙ্গে তো দেখা করতে হবে। চল। এই মিস্ত্রিরা হইছে ফাঁকিবাজ। এইভাবে কাজ কাম করলে হইব? হ্যাঁ, মিস্ত্রিরা আজকেও আসে নাই। এইভাবে কাজ কাম করলে তো কাজ কাম তাড়াতাড়ি শেষ হবে না। কি রে বাবা, এই মাইয়াটা কেডা? হ্যাঁ তাও তো। মা ওরে আমি ঢাকায় পাইছি, ও একটা অনাথ বাচ্চা, রাস্তায় রাস্তায় ঘুরে, ওর বাবা মা কেউই নাই, তাই ভাবছি ওরা আমার সাথে নিয়ে আসি। এত বিচ্ছি বাচ্চা, কোন কি হয়ে যায় বলো? না, কথা ঠিকই কইছিস। ওর যখন বাপ মা কেউ নাই, রাস্তা রাস্তায় ঘুরছে, কোনো সমস্যা নেই। কেন, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিছে। আমার একটা মায়ের খুব শখ ছিল, কিন্তু আল্লাহ দেয় নাই। কিন্তু এখন তো আল্লাহ মিলাই দিছে, ও আমার কাছে আমার মেয়ের মতোই থাকবো। আজ থেকে আমার এক ছেলে এক মেয়ে। তুমি আমার মা বলে ডাকবা। হ্যাঁ মু? তা মা আজকে রাজমিস্ত্রি আসে নাই? আর বলিস না বাবা, এই রাজমিস্ত্রিরা মাঝে মধ্যে ফাঁকি দেয়। এরকম ফাঁকি দিলে চলবো? আজকেও আসে নাই রাজমিস্ত্রিরা। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওইসব বিষয় নিয়ে টেনশন করো না, আমি দেখতেছি। তুমি একটা কাজ করো, তুমি ওখানে ঘরে যাও, ঠিক আছে? খাবি না তুই? আরে না খামো তো, তুমি যাও, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, চল। যাই, আমি একটু উপরটা দেখে আসি। কি ব্যাপার দিহান, কোটিপতি হয়ে তো আমাদের ভুলেই গেলি। বুঝলে যাই নাই। তা তারা কেমন আছো? আছি ভালো। তুই কেমন আছিস? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তা তারা কিছু বলবি নাকি? আম বেচে তো এখন কোটিপতি হয়ে গেছিস, এখন তো আর আমাদের চিনবি না। আর তাছাড়া টিনের ঘর থেকে একটা বিল্ডিং হয়ে গেল, এখন তো আমাদের নাচি নাটি কথা, তাই না? তাই তো, এখন বড় লোক হয়ে গেছোস, আমাদের মতো বান্ধবীদেরকে চিনার সময় আছে তোর? আরে তোরা বাদ দে তো এসব কথা। দিহানের সবই হয়েছে, শুধু একটা জিনিসই হয় নাই। দিহানের এখন একটা মিষ্টি বউ দরকার। হ্যাঁ করবো করবো, কিন্তু সেটা আমার মায়ের পছন্দ।